বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টেই প্র্যাকটিস করি। বিগত 1/11-এর পর এবং হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে যত মিথ্যা এবং গায়েবী মামলা হয়েছে, যে মামলাগুলো জজ কোর্টে জামিন দেয় নাই, সেই মামলাগুলো আমি হাইকোর্টে, রাজশাহী জেলা, মহানগর এবং বিভিন্ন জেলা নেতাকর্মীদের মামলা হাইকোর্টে আমি জামিন করিয়ে দিয়েছি, স্থগিত করে দিয়েছি এবং তাদের যত ঢাকায় গেলে তাদের যত অসুবিধা সবগুলোই আমি দেখাশোনা করেছি। আমি প্রত্যেকটা কেন্দ্রীয় ঘোষিত আন্দোলন, বিভাগীয় আন্দোলন, জেলা ঘোষিত আন্দোলন, সব আন্দোলনেই আমি বাগমারা সহ রাজশাহী জেলা মহানগরের নেতাকর্মী নিয়ে উপস্থিত থেকেছি। কেন্দ্রীয় এই প্রোগ্রামগুলো, যেগুলো কেন্দ্রীয় ঘোষিত আন্দোলনগুলো, সংগ্রামগুলো আমি সবসময় বাগমারার ব্যানার ব্যবহার করে ঢাকাতে বাগমারা যারা উপস্থিত থাকেন সবাইকে নিয়ে আমি আন্দোলন সফল করার জন্য সবসময় উপস্থিত থেকেছি সশরীরে। এবং বিভাগীয় যেগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, প্রোগ্রাম হয়েছে এবং জেলাতে হয়েছে, সবগুলোতেই আমি উপস্থিত থেকেছি। আমি যেহেতু ঢাকায় থাকি, বিশেষ করে বাগমারায় যে আন্দোলন সংগ্রামগুলো হয় উপজেলা ভিত্তিক বা পৌরসভা ভিত্তিক, এগুলোতে আমার উপস্থিতি খুবই কম ছিল। এবং আপনারা দেখবেন দীর্ঘদিন ফ্যাসিস্ট হাসিনার যে অত্যাচার, অবিচার, সবগুলোতেই আমরা সহযোগিতা করেছি, অত্যাচারিত লোকদের সাথে থেকেছি, সহযোগিতা করেছি। এবং গত 24 সালে জুলাইয়ের যে আন্দোলন, ছাত্র কোটা আন্দোলন থেকে শুরু করে যে আন্দোলনটার সৃষ্টি হয়েছে, সেই আন্দোলনে আমরা 16 জুলাই থেকে আমরা সক্রিয় ছিলাম। 16 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সাথে আমার কথা হয়েছিল। উনি বলেছিলেন যে আমাদের সবসময় ছাত্রদের পাশে থাকতে হবে, আন্দোলনকারীদের পাশে থাকতে হবে। আমি 16 তারিখ থেকেই যাত্রাবাড়িতে আমি অংশগ্রহণ করি এবং নির্দেশনা ছিল যে যাত্রাবাড়িতে অবস্থান করতে হবে আমাকে। আমি সেখানে 16 তারিখ থেকে যতদিন আপনার 5 তারিখ পর্যন্ত, 5 আগস্ট পর্যন্ত যতগুলো লোকজন ছিল এখানে, সব মানে মোটামুটি আমার সাথে ছিল। আমাদের পৌরসভার, ভবানীগঞ্জ পৌরসভার ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হানা রিপন, সেও আমার সাথে কিছুদিন ছিল। সেখানে আমরা সর্বাত্মক আন্দোলন চালিয়ে গেছি এবং আন্দোলনরত যত ছাত্র ছিল তাদের ফ্রি পানি, বিস্কিট এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রী আমাদের সবসময় ভ্যানে ছিল এবং ওই ভ্যানের সাথে রিপন থাকতো, আমি থাকতাম। এবং আন্দোলনের যেগুলো সরঞ্জামাদি বা যেগুলো ছাত্র বা জনতা আহত হইতো তাদের আমরা প্রাথমিক চিকিৎসা দিতাম, বিভিন্নভাবে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতাম এবং সবসময় আমরা সেখানে ছিলাম। সব দিক দিয়ে বিবেচনা করলে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ আসন 55, রাজশাহী 4, বাগমারাতে ইনশাল্লাহ আমি মনোনয়ন প্রত্যাশী। এবং আমার কর্মকাণ্ডে আমি যতটুকু করেছি, দলের যতটুকু চেষ্টা করেছি, ইনশাল্লাহ পাবো বলে আমি আশা করি। এবং বাগমারাবাসী সেবার জন্য আমি একটি এখানে চক্ষু হাসপাতাল দিয়েছি। এই চক্ষু হাসপাতালের নাম বাগমারা ইসলামিয়া চক্ষু হাসপাতাল। এখান থেকে আমাদের 2টো করে টিম প্রতিদিন ফ্রি চক্ষু চিকিৎসা দিতে বের হন। বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে তারা চক্ষু সেবা দিয়ে থাকে। বাগমারা একটি কৃষি নির্ভর এলাকা। এখানে প্রায় 90% লোকই কৃষক। এই কৃষিজাত দ্রব্য
বিভিন্ন সময় যেমন টমেটো, আলু বা মাছ জাতীয় জিনিস, ফিশারি যেগুলো আছে এগুলো দেখবেন অনেক সময় ঢাকায় পাঠাতে বা চট্টগ্রাম পাঠাতে নষ্ট হয়ে যায়। আবার দেখা যায় এগুলো সিজনাল সময়ে অনেক দাম কম থাকে, এগুলো অফ সিজনে অনেক দাম বেশি থাকে। এই জন্যে এগুলো যেন সংরক্ষণ করা যায় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি বাগমারাতে একটু করব। সেখানে আমারে যদি দল নমিনেশন দেয় তাহলে সরকারিভাবে আমি চেষ্টা করব, আর দল যদি নমিনেশন নাও দেয় আমি ইনশাল্লাহ ব্যক্তির উদ্যোগে চেষ্টা করে থাকব। আল্লাহ তৌফিক দান করে তাহলে ইনশাল্লাহ আমি বাগমারাতে বিভিন্ন প্রতিষ্ঠান করে এখানে বাগমারাবাসীর কর্মসংস্থান ব্যবস্থা করব বলে আমি আশা করি। এখানে আমার এই মনোনয়ন দিবে কি না দিবে এটা দলীয় ব্যাপার, আল্লাহ যদি কপালে থাকে মনোনয়ন পাবো ইনশাল্লাহ। মনোনয়ন পাই বা না পাই আমি বাগমারার পাশে সবসময় আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। ধন্যবাদ।